হ্যালো এভরিওয়ান, মাইসেলফ কৌস্তভ অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের যেই পার্টটা শিখবো সেটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। তো এই কোয়াসি প্যাসিভ ভার্বটা কী? তো দেখো, কোনো কোনো ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়েও প্যাসিভের মতো আচরণ করে। তো এই সকল ভার্বকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। তো কোয়াসি কথার অর্থ হলো এখানে হাফ। তো এই ধরনের অনেকগুলো ভার্ব আছে। এই ভার্বের মধ্যে পড়ে যেরকম টেস্ট, ফিল, রিড, স্মেল ইত্যাদি আরও কিছু ওয়ার্ড। তো লক্ষ্য করো, যে সাবজেক্টটা যে কোশ্চেনটা প্রথমে দেওয়া আছে, হানি টেস্ট সুইট। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আসলে নিজে কোনো কাজ করছে না, কিন্তু তার সঙ্গে একটি করে ফিনিট ভার্ব ব্যবহার করা হয়েছে। আর এই ফিনিট ভার্বগুলো সাবজেক্টের একটা নিষ্ক্রিয় ভাব প্রকাশ করছে। যেমন প্রথম বাক্যটিকে দেখো, টেস্ট ফিনিট ভার্ব হলেও হানি নিজে কোনো কাজ করছে না, কারণ মধু নিজে কোনো কাজ করতে পারে না, বরং মধুর গুণাগুণ মানুষের স্বাদ নেওয়ার ফলেই বোঝা যায়। তো এই সব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কী করে করবো একবার দেখে নেওয়া যাক। তো হানি টেস্ট সুইট, এটা যদি ভয়েস চেঞ্জ করতে হয় তো সবসময় আমরা এইভাবে করব, হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বোঝা গেল? তো আমরা ভয়েস চেঞ্জটা এইভাবে করবো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো মধু হয় মিষ্টি যখন এটা টেস্ট নেওয়া হয়, স্বাদ নেওয়া হয়। তো এই কোয়াসি প্যাসিভ ভার্বগুলো আমরা ভয়েস চেঞ্জ এইভাবে করবো। নেক্সট দেখো, স্টোন ফিলস হার্ট। তো লিখতে লাগবে, স্টোন ইজ হার্ট হোয়েন ইট ইজ ফেল্ট। বোঝা গেল? ঠিক সেইভাবেই দ্য বেড ইজ সফট। তো সেক্ষেত্রে কী করব, দ্য বেড ইজ সফট, তারপর একটু জুড়ে দেব, হোয়েন ইট ইজ ফেল্ট। বোঝা গেল? তো কোয়াসি প্যাসিভ ভার্বগুলো আমরা ভয়েস চেঞ্জ ঠিক এইভাবেই করব। নেক্সট দেখো, কোয়াসি প্যাসিভ ভার্বের মধ্যে কিছু পার্ট আসবে যেটা আছে উইদাউট কমপ্লিমেন্ট। যেরকম ফার্স্ট এক্সাম্পল আছে, দ্য হাউস ইজ বিল্ডিং। তো বাড়িটি কে বানাচ্ছে এটা বলেনি, তো বাস জাস্ট লেখা আছে হাউস ইজ বিল্ডিং। তো সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কী করে করবো দেখো, দ্য হাউস ইজ বিং বিল্ট। ঠিক আছে? তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য বিং বসেছে এখানে। দ্য হাউস ইজ বিং বিল্ট। নেক্সট দেখো, ম্যাঙ্গোস আর সেলিং। তো লিখতে লাগবে এখানে, ম্যাঙ্গোস আর বিং সোল্ড। সেলের পাস্ট পার্টিসিপাল ফ্রম সোল্ড। নেক্সট আছে, দ্য বেল ইজ রিঙ্গিং। সেমভাবে করতে লাগবে, দ্য বেল ইজ বিং, রিংয়ের পাস্ট পার্টিসিপাল ফ্রম রং, RUNG। তো বোঝা গেল? তো এই কোয়াসি প্যাসিভ ভার্বগুলো করার রুলস হলো এরকম। নেক্সট দেখো, কিছু ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো কী করে করা যাবে। এখানে দেখো প্রথম এক্সাম্পল লেখা আছে, দ্য বয়েজ র্যান এ রেস। তো এখানে র্যান আর রেস দুটো একই জিনিসই, একই অর্থে প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমরা কী করে ভয়েস চেঞ্জটা করবো, তো RS এখানে অবজেক্ট আছে, এই RS দিয়ে এখানে স্টার্ট হবে, আ রেস ওয়াজ রান, রান, রানের পাস্ট পার্টিসিপাল ফর্ম রান, আ রেস ওয়াজ রান বাই দ্য বয়েজ। বোঝা গেল? সেকেন্ড, দে স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। তো এখানে অবজেক্ট হলো আ সাউন্ড স্লিপ, এটাকে সবার প্রথমে লিখতে লাগবে, আ সাউন্ড স্লিপ। স্লেপ পাস্ট টেন্সে আছে, তার জন্য এটা হবে ওয়াজ স্লেপ্ট, SLEPT, ওয়াজ স্লেপ্ট বাই, দিয়ে থাকলে হবে তেম। বোঝা গেল? নেক্সট দেখো, কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর মধ্যে যে কমপ্লিমেন্টটা থাকে, যে কমপ্লিমেন্টটা যেরকম আছে প্যাসিভ ভয়েসে সেরকমই থেকে যায়। এরকম, উই ইলেক্টেড হিম প্রেস সেক্রেটারি, এটা কীভাবে করবো, এখানে উই সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, আর হিম হলো এখানে অবজেক্ট, আর সেক্রেটারি কমপ্লিমেন্ট যেরকম আছে সেই হিসেবে থেকে যাবে প্যাসিভ ভয়েসে। তো হিমটা, অবজেক্টটা যখন সাবজেক্ট হবে হিমটা হয়ে যাবে হি, ইলেক্টেড পাস্ট টেন্সে আছে তাহলে এটা হবে ওয়াজ ইলেক্টেড,
সেক্রেটারি বাই, ওইটা এজেন্ট হিসেবে হবে কী হবে, আস। বুঝা গেল? নেক্সট, দ্য ক্লাস টিচার মেড দ্য বয় দ্য মনিটর অফ দ্য ক্লাস। দ্য মনিটর অফ দ্য ক্লাস এখানে যেই কমপ্লিমেন্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে সেমি থেকে যাবে। তো এখানে দ্য ক্লাস টিচার সাবজেক্ট, মেড হলো ভার্ব, দ্য বয় এখানে অবজেক্ট। দ্য বয়টা সবার প্রথমে যাবে। দ্য বয়, মেডটা পাস্ট টেন্সে আছে তো হবে ওয়াজ মেড। দ্য monitor of the class by the class teacher. বোঝা গেল? নেক্সট দেখো আর একটা রুলস। এখানে দেখো হি ওয়াজ মিসগাইডেড। তো এখানে দেখো ওয়াজ মিসগাইডেড দেখে বুঝতে পারছো এটা প্যাসিভ ভয়েসে আছে, তো এটা প্যাসিভ টু অ্যাক্টিভ করতে লাগবে। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে কে মিসগাইড করেছে, এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই। এখানে প্রমিসেস শুড বি কেপ্ট, এখানে দেখো কোনো অবজেক্ট দেওয়া নেই। কে প্রমিসটা রক্ষা করবে বলা নেই। হি ওয়াজ মিসগাইডেড, তাকে মিসগাইড করা হচ্ছে, কে করেছে বলা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এই প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ করব তখন আমাদের কিছু একটা ওয়ার্ড যুক্ত করতে লাগবে। যেরকম হি ওয়াজ মিসগাইডেড, সে মিসগাইডেড হয়ে যায়, কারো দ্বারা তো হয়েছে, তো এখানে আমরা সবসময় সামওয়ান ইউজ করব। সামওয়ান, তো ওয়াজ মিসগাইডেড পাস্ট টেন্সে আছে, তো ভার্বটা এখানে অ্যাক্টিভ ভয়েসে মিসগাইডেড হবে। সামওয়ান মিসগাইডেড, হিটা হয়ে যাবে হিম। বুঝতে পারলে? লাস্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, তো প্রমিস রক্ষা করা উচিত, কে রক্ষা করবে বলে নাই। তো এখানে আমরা সবসময় ওয়ান ইউজ করব। ওয়ান শুড কিপ প্রমিসেস। বোঝা গেল? তো আমরা এখানে কোয়াসি প্যাসিভ ভার্ব আর উইদাউট কমপ্লিমেন্টও যেটা শিখলাম, আর ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্ব কী করে ভয়েস চেঞ্জ করতে লাগে সেটাও শিখলাম, আর কিছু প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস করার যেখানে কোনো এজেন্ট নেই, তো সেই ক্ষেত্রে আমরা কী করে একটা সাবজেক্ট আনবো সেটাও ওখানে শিখে নিলাম। আশা করি তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।